SMS পোর্টাল অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে আমরা সাধারণত স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করে থাকি। এই ভিডিওটিতে SMS পোর্টালে ইভলিউশন সংক্রান্ত যে সমস্ত অপশানগুলি আছে সেগুলিকে আলোচনা করা হলো। এই ভিডিওটিকে মোট 5টা পার্টে ভাগ করা হলো। প্রথমে লগইন টু SMS পোর্টাল ড্যাশবোর্ড, টিচার অ্যালোকেশন বাই HY, মার্কস এন্ট্রি, ভিউ অ্যান্ড প্রিন্ট মার্কশিট। প্রথমেই দেখে নেওয়া যাক লগইন টু SMS পোর্টাল, অর্থাৎ SMS পোর্টালে আমরা কিভাবে লগইন করব। SMS পোর্টালে লগইন করার জন্য যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করবেন school.banglashiksha.gov.in। এটি টাইপ করে এন্টার প্রেস করলেই SMS পোর্টালের হোম পেজ খুলে যাবে। ব্রাউজারের অ্যাড্রেস বারে এখানে টাইপ করতে হবে school.banglarshikha এবং এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলেই SMS পোর্টালের হোম পেজটি খুলে যাবে। SMS পোর্টালের হোম পেজে একটি অপশন পাবে লগইন টু SMS। লগইন টু SMS এখানে ক্লিক করলেই সরাসরি SMS পোর্টালের লগইন পেজে চলে আসবে, অথবা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে সরাসরি লগইন পেজে চলে যাওয়ার জন্য টাইপ করবেন school.banglashiksha.gov.in/SMS। এটি টাইপ করে এন্টার প্রেস করলেই সরাসরি লগইন পেজে চলে যাবেন। লগইন পেজে আমাদের যেগুলো এন্টার করতে হবে, প্রথমে ডাইস কোড, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করলেই লগইন হয়ে যাবে। ইউজার নেমের ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে সকল বিদ্যালয়ে আপ টু ক্লাস 4 পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে ক্যাপিটাল P টাইপ করার পর যিনি লগইন করছেন তার এমপ্লয়ি আইডি দিতে হবে। আর যে সকল বিদ্যালয়ে ক্লাস 5 রয়েছে অথবা ক্লাস 5 থেকে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে প্রথমে ক্যাপিটাল S টাইপ করার পর যিনি লগইন করছেন তার এমপ্লয়ি আইডি দিতে হবে। তো আমি এখানে একটি স্কুলে লগইন করে দেখাচ্ছি। এবার আমরা দেখব SMS পোর্টাল ড্যাশবোর্ড, অর্থাৎ SMS পোর্টালের ড্যাশবোর্ডে কি কি অপশন রয়েছে। লগইন করার পর SMS পোর্টালের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একদম টপে রয়েছে বিদ্যালয়টির নাম, তার সাথে কোন সার্কেল এবং ডিস্ট্রিক্ট। লেফট হ্যান্ড সাইডে যিনি লগইন করেছেন তার নাম এবং ঠিক তার নিচে ডেজিগনেশন। তারপর এই গ্রিন কালার যে রিবন রয়েছে সেখানে একাডেমিক ইয়ার, তারপর এটি হোম বাটন ড্যাশবোর্ডের ঠিক নিচেই কিছু মেনু রয়েছে, ইভলিউশন, অ্যাকাডেমিক্স, ওয়েবসাইট কন্টেন্ট এবং চেঞ্জ পাসওয়ার্ড। প্রত্যেকটি মেনুর পাশে একটি দেখুন ড্রপডাউন মেনু রয়েছে। এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই কিছু সাব মেনু খুলে যাবে। এরপর ড্যাশবোর্ডের ঠিক মাঝখানে কতজন স্টাফ আছে এবং কতজন স্টুডেন্ট আছে সেটি শো করছে। এরপর আমরা চলে যাব একদম রাইট হ্যান্ড সাইডের কর্নারে। একেবারে রাইট হ্যান্ড সাইডের কর্নারে পাশে একটি ওয়েবসাইট বাটন পাবো। এটিতে ক্লিক করলেই পাশের ট্যাবে বিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে এবং তার পাশে লগ আউটের বাটনের জন্য এখানে ক্লিক করতে হবে এবং একটি লগ আউট অপশান পাবো। এর ঠিক নিচে একটি টিচার বাটন পাবো। এই টিচার বাটনে ক্লিক করলেই বিদ্যালয়ে কতজন টিচার আছে তা শো করবে।
শো করবে তাদের নাম, কে HY আছেন এবং তার সঙ্গে ইউজার নেম। ইউজার নেমের ঠিক পাশেই রিসেটের বাটন পাবো। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে তাহলে এই রিসেট করে দিলে পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। টিচার বাটনের ঠিক নিচে নোটিফিকেশন এবং তারপর একটি ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ বলে একটি অপশান পাবেন। এই অ্যাপটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করলে আপনারা মোবাইল থেকেও এই কাজটি করতে পারবেন। এছাড়া মোবাইল থেকে ব্রাউজারের মাধ্যমেও করা যেতে পারে। এরপর আমরা দেখব টিচার অ্যালোকেশন বাই HY। SMS পোর্টালে স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করার জন্য আগে টিচার অ্যালোকেশন করে নেওয়া প্রয়োজন। টিচার অ্যালোকেশন না করলে বাকি অ্যাসিস্ট্যান্ট টিচাররা স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করতে পারবেন না। টিচার অ্যালোকেশন অপশানটি একমাত্র যিনি HY আছেন তার লগইনেই অ্যাক্টিভ থাকবে, বাকি অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে এটি ডিসেবল থাকবে। টিচার অ্যালোকেশন করার জন্য ইভলিউশন মেনুতে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, সেখানে ক্লিক করলেই প্রথম অপশানটি অ্যালোকেশন। অ্যালোকেশনে ক্লিক করলেই যে ওয়ার্কিং এরিয়া রয়েছে সেখানে এরকম একটি মেনু, এরকম একটি ফর্ম খুলবে যেখানে একাডেমিক ইয়ার, মিডিয়াম, ক্লাস, টার্ম, ক্যাটাগরি এই কটি ইনপুট দেওয়ার পর সার্চ করলেই টিচার অ্যালোকেশন অপশানগুলি চলে আসবে। একাডেমিক অলরেডি সিলেক্টেড হয়ে আছে, মিডিয়াম বেঙ্গলি, ক্লাস অর্থাৎ যে ক্লাসটি আমি অ্যালোকেশন করতে চাইছি সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেব। তারপর টার্ম, তারপর ক্যাটাগরি অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন অর প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট অর ওরাল। তো আমি সামেটিভ সিলেক্ট করলাম। তো সার্চ করলেই দেখুন নিচের দিকে বিদ্যালয়ে যে কজন টিচার রয়েছে তাদের নাম চলে আসবে একটু রাইট হ্যান্ড সাইডে এবং তাদের নামের পাশে পাশে একটি করে রেডিও বাটন আসছে। এই রেডিও বাটনগুলি আমরা ইউজ করব টিচার সিলেকশনের ক্ষেত্রে। যেহেতু এই ক্লাসটি অলরেডি অ্যালোকেশন করা রয়েছে সেই জন্য প্রথম যে টিচারটি তার নাম এখানে চলে এসছে। যদি এটি ভুলবশত করা হয়ে থাকে তাহলে নামের পাশে পাশে একটু করে মাইনাস সাইন দেখতে পাচ্ছেন, এই মাইনাস সাইনগুলিকে ক্লিক করে দিলেই নামটি চলে যাবে এবং তারপর সেভ বাটনে ক্লিক করে দিলেই এটি সেভ হয়ে যাবে। তাহলে এবার চলুন আবার ওই ক্লাসটিকেই অ্যালোকেশন করে নেওয়া যায়। তো আমি ক্লাস 4 সিলেক্ট করলাম, তারপর টার্ম, তারপর ক্যাটাগরি, তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ঠিক সেম ইন্টারফেসে চলে এসছে। এবার আমি আবার টিচারটিকে সিলেক্ট করলাম এবং সাবজেক্টের পাশে যে স্কোয়ার বক্স রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই দেখুন যে টিচারটিকে আমি সিলেক্ট করেছি তার নাম এখানে চলে এসছে। প্রত্যেক ক্ষেত্রে এরকম করার পর সেভ বাটনে ক্লিক করলেই একটি পপ আপ মেনু খুলবে। পপ আপ মেনুতে ইয়োর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি এই লেখাটি চলে আসবে, অর্থাৎ এই ক্লাসটি অ্যালোকেশন হয়ে গেছে। এরপর আমরা দেখব মার্কস এন্ট্রি, অর্থাৎ মার্কস এন্ট্রি আমরা কিভাবে করব। স্টুডেন্টদের মার্কস এন্ট্রি করার জন্য ইভলিউশন মেনুতে ক্লিক করলেই কিছু সাব মেনু খুলবে এবং সাব মেনুতে দ্বিতীয় অপশান আছে মার্কস এন্ট্রি সামেটিভ এবং তৃতীয় অপশান আছে মার্কস এন্ট্রি ফরমেটিভ। তো মার্কস এন্ট্রি সামেটিভে ক্লিক করলেই ওয়ার্কিং এরিয়াতে মার্কস এন্ট্রি সামেটিভ এই অপশানটি চলে আসবে এবং এখানে কিছু ইনপুট দিতে হবে। প্রথমে মিডিয়াম,
তারপর ক্লাস, তারপর সেকশন, তারপর সাবজেক্ট, তারপর টার্ম, তারপর ক্যাটাগরি এবং একাডেমিক ইয়ার অলরেডি সিলেক্টেড হয়ে আছে। তো মিডিয়ামও অলরেডি সিলেক্টেড হয়ে আছে। এখানে ক্লাস সিলেক্ট করি, ক্লাস 1, সেকশন অলরেডি চলে এসছে, তারপর সাবজেক্ট, তারপর টার্ম। এই টার্মের ক্ষেত্রে আপনাকে প্রথমে ইভলিউশন 1 কমপ্লিট করতে হবে। যদি ইভলিউশন 1 কমপ্লিট হয়ে থাকে তারপর ইভলিউশন 2 আসবে, ইভলিউশন 2 কমপ্লিট করার পরে ইভলিউশন 3 আসবে। তো আমি ইভলিউশন 1 সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি অলরেডি সামেটিভ, যেহেতু আমরা এটি সামেটিভ ইভলিউশনের মার্কস এন্ট্রি করছি সেজন্য সামেটিভ চলে এসছে এবং একাডেমিক অলরেডি সিলেক্টেড হয়ে আছে। এবং সার্চ অপশনে ক্লিক করলেই ক্লাস 1-এ যে কজন ছাত্র ছাত্রী আছে তাদের নাম নিচে চলে আসবে। দেখুন এই ক্লাসে যেহেতু মার্কস অলরেডি এন্ট্রি হয়ে আছে সেজন্য এখানে একটি আনলক অপশন চলে এসছে। যদি আপনার মার্কস এডিট করতে হয় তাহলে এই আনলক অপশনটিতে ক্লিক করলেই এগুলি এডিট মোডে চলে আসবে এবং সবগুলো এডিট করে আবার সাবমিট করতে হবে। যেহেতু এই ক্লাসটি হয়ে আছে সেজন্য আমি অন্য একটি ক্লাসের মার্কস এন্ট্রি করে দেখাচ্ছি। এবার দেখব ভিউ অ্যান্ড প্রিন্ট মার্কশিট। মার্কশিট ভিউ এবং প্রিন্ট করার জন্য ইভ্যালুয়েশন মেনুতে ক্লিক করলেই একদম নিচের দিকে কারেন্ট ইয়ারের মার্কশিট এবং তার একদম একেবারে শেষে লাস্ট ইয়ারের মার্কশিট অপশান দুটি দেখাবে। কারেন্ট ইয়ারের মার্কশিট দেখার জন্য কারেন্ট ইয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের ওয়ার্কিং এরিয়াতে ক্লাস এবং সেকশন দিয়ে সার্চ করলেই সেই ক্লাসের স্টুডেন্টদের নাম দেখাবে। এখানে স্টুডেন্টদের রোল নাম্বার, নাম এবং দুটি অ্যাকসেপ্ট বাটন এসছে, একটি প্রিভিউ এবং একটি প্রিন্ট। তো প্রত্যেক স্টুডেন্টের নামের পাশে যদি কোনো স্টুডেন্টের মার্কশিট ভিউ করার জন্য স্টুডেন্টের নামের পাশে থাকা প্রিভিউ বাটনটিতে ক্লিক করলেই পাশে ব্রাউজারের পাশের ট্যাবে মার্কশিটটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা দেখে নিচ্ছি পাশের ট্যাবটি কিভাবে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করলেই একদম সরাসরি প্রিন্ট অপশনে নিয়ে যাবে এবং আপনারা এখান থেকে যদি সেটিকে পিডিএফে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করলেই এবং অবশ্যই কাস্টম ডিফল্ট পেজ A4 রাখার চেষ্টা করবেন। তারপর সেভ করে সেটি পেন ড্রাইভে নিয়ে প্রিন্ট আউট করতে পারবেন।